হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি ঈশা, আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু ব্লগটি খুব ভালো হতে চলেছে, কারণ আজকে ডেলি ব্লগ নেই। আজকে কিন্তু আমরা আম মাখা খাবো, আর এই বছরে কিন্তু এই প্রথম আম মাখা খাবো। আর জানো তো, এই উত্তরপ্রদেশে ভেবেছিলাম আম পাবোই না, কাঁচা আম, কিন্তু না, এখানেও পাওয়া গেছে আমটা। আর এখানে পাওয়া যায় কিন্তু একটু দেরি করে। পশ্চিমবাংলাতে তোমাদের তো সবারই আম মাখা টক ডাল খাওয়া হয়ে গেছে, আর আমার খুব খেতে ইচ্ছা করতো, কিন্তু তোমাদের দাদা অবশেষে পেয়েছে। আর এখন দেখছি তোমার দাদাও পেয়েছে, আর প্রত্যেক দিনই বাজারে আম উঠছে। আর জানো তো এটা কি আম? এটা কিন্তু হিমসাগর আম। আর এই আমটা খেতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আর এই আমটা কখন ভালো লাগে জানো তো? যখন হচ্ছে আমটা পাকবে তার আগে কিন্তু একটু হলুদ ভাব হয়ে ওঠে, তখন কিন্তু এই আমটা মাখা খেতে খুব সুন্দর লাগে। আর সেইটাই তোমাদের দাদা পেয়েছে। আমার এত খুশি লাগছিল যে আম পায় না, তারপরে কিন্তু একবারে মনের মতো আম পেয়েছে। আর মনের মতো কোনো জিনিস পেলে কিন্তু সেটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে আর ভালোও লাগে। আর তারপরে দেখো, আমি কিন্তু আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবারে কিন্তু মাখা করব, দুজন মিলে তো, সেজন্য দুটো আমি কাটবো। এই আম মাখা কিন্তু অনেক লোক হলে ভালো লাগে খেতে। একটুখানি মাখাবো, সবাই মিলে খাবে, খুব ভালো লাগে আম মাখা খেতে। আর এখানে তো কাসুন্দি নেই, কাসুন্দি পেলে কিন্তু অনেকটাই সুন্দর হতো। আর সেই কারণে আমি বললাম সর্ষে বেটে দিই, তোমার দাদা বললো থাক, সর্ষে বেটে দেওয়া লাগবে না। চলো তাহলে আমটা আমি বের প্রত্যেকটা এইভাবে ছুলে নিই। আর আমি কিন্তু একটু কেটেও খেয়ে নিয়েছি। আমি আর তর সইতে পারছিলাম না, এত সুন্দর দেখে। ওই দেখো, দেখেছো, ওইখান থেকে আমি একটু কেটে খেয়ে নেবো। এত ভালো লাগছে দেখতে, মানে একটু হলুদ হলুদ না পাকা মিষ্টি মিষ্টি কাঁচা মিঠে আমের মতো। হিমসাগর আমে কিন্তু এইটাই মাখা খেতে ভালো লাগে। চলো তাহলে প্রত্যেকটা আম আমি কেটে নিই। আর দাঁড়াও, তুমি দাদাকেও একটু দিয়ে আসে। আমি নিজে খেলে একা খেলে হবে বলো তো? সেও তো খাবে, আর তারও কিন্তু এই আমটা খেতে খুব ভালো লাগে। না মাখেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে এই আম খেতে। খালি লঙ্কা লবণ দিয়ে খাবো, তাইতে অনেক ভালো লাগবে, বিট লবণ দিয়ে। আর একটা আম আছে, আমের খোসা কিন্তু ছাড়ানো আমার হয়ে গেছে। ভেবেছিলাম দুটো আম মাখাবো, তোমার দাদা একটুখানি খেয়ে বললো আর একটা আম মাখাবো। এত টেস্টি আম, মানে ওনার কাঁচা আম খেয়ে এত ভালো লেগেছে, মানে কাঁচা আম বলছি কারণ মানে না মাখিয়ে এত ভালো লেগেছে, সেই কারণে কিন্তু আর একটা আমও কেটে আমি ছুঁড়ে দিয়েছি। চলো এবার তার মানে আম কুচুনি দিয়ে আমি কুচিয়ে। আর এই দেখো বন্ধুরা, আমার কিন্তু আম কোচানো হয়ে গেছে। আর দেখেছো, 3টে আমের কিন্তু অনেকটাই আম হয়েছে। এবার কিন্তু আমগুলো আমি মাখিয়ে নেব। চলো তাহলে আম মাখানোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। এই আমের বেশি কিছু লাগবে না, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে খেলেই খুব ভালো লাগবে। কাসুন্দি হলে একটু ভালো লাগতো, কিন্তু এত টেস্টি আম, না মিষ্টি না টক, পুরো কাঁচা মিঠের মতো আমটা। চলো এবার হাতের সাহায্যে মেখে নিই। আর তোমাদের তো খেতে ইচ্ছা করছে তাই না? আমার সত্যিই দেখে আবার খেতে ইচ্ছা করছে, মানে এত টেস্ট হয়েছে আম মাখাটা, কি বলবো বন্ধুরা। আর সবারই থাকলে একটু ভালো লাগলো। চলো তখন আমরা খেয়ে নিই আম মাখাটা। আর এই দেখো, তোমার দাদা বলছে আমাকে একটু দাও। আর দেখো, আমি নিজেই আগে খেয়ে নিয়েছি, ওনাকে না দিয়ে। এটা সত্যি খুব একটু ভুল করেছি, দাদাকে খাওয়া উচিত ছিল, তার জন্য মাখানো। এবার চলো সে তারা খেয়ে বলো কেমন হয়েছে। তোমাদের দাদা দেখো হাত চেটে চেটে আম মাখা খাচ্ছে, সত্যিই খুব ভালো আছে। লঙ্কার লবণে যে এত স্বাদ হবে কাসুন্দি ছাড়া, সেটা ভাবতেই পারিনি। আর তোমরা না খেলেও কিন্তু বুঝতে পারবে না যে এরকম টেস্ট হয়েছে। আর কাঁচা মিঠে আম খেলে কিন্তু এরকম আমই খাবে, পাকার আগে একটু হলুদ হলুদ থাকবে তখন। চলো তাহলে আর এই আম মাখা খেতে খেতে একটা বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিলো, কারণ দুপুরবেলাতে সবাই মিলে এরকম আম মাখা করে কিন্তু রাস্তায় বসে খেতাম, সেটা কিন্তু আলাদাই মজা। আর এইটা দেখে এখন খুব খারাপ লাগছে যে আমরা দুজন মিলে আম মাখা খাচ্ছি। তো দাদারও খুব খারাপ লাগছিল যে আমাদের দুজনে মিলে খাচ্ছি, বাড়িতে সবাই আছে, সেটা খেলে ভালো হতো কিন্তু সবাই মিলে। আর বন্ধুরা, আমাদের আম মাখা কিন্তু খাওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।